যেটা আলোচনা হয়েছিল, উনি প্রশ্ন করেছিলেন যে যদি আপনারা জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনার সুযোগ পান, তাহলে কোন আইনে আপনারা দেশ চালাবেন। এটাই ছিল মূল প্রশ্ন। এখানে থাকে অনেকে জিজ্ঞেস করেন যে শরিয়া আইনে না অমুক মডেলে তমুক মডেল, এগুলো। আমাদের আমিরে জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন, সেই আইনেই বাংলাদেশ চলবে, যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে, এবং এই আইনটাই যথেষ্ট এখন এইভাবে বলেছেন। এটাই আর কি। তো আমরা কি ভাইদের কোনো প্রশ্ন? জি জি এখন জি আমাদের প্রশ্নটা একটু রাজনৈতিক আর কি, সংক্ষেপে বলে ফেলেন। জি, সেটা হচ্ছে আজকে আপনাদের 11 দলের একটা সংবাদ সম্মেলন ডাকা ছিল, যেটা পরবর্তীতে স্থগিত করা জি হয়েছে। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আজকে একটি সংবাদ সম্মেলনে কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে। অন্যতম আমাদের যে 11 দলীয় জোট আছে, সেখানে কিছুটা টানাপোড়েন আছে। ইঙ্গিতও দিয়েছে যে কিছু বিষয় আছে যেগুলো এখনো মানে ডিসপিউটেড অবস্থায় আছে। তো আমরা লাস্ট আপডেটটা আসলে জানতে চাই 11। জি ধন্যবাদ। আমরা তো আজকে একটা সংবাদ সম্মেলনের জন্য আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম বেলা 4:30টার সময় 11 দলের পক্ষ থেকে। তো অনিবার্য কারণবশত এই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। যে কারণে স্থগিত করা হয়েছে সেটা নিয়ে লিয়াজো কমিটি বসেছেন, আলোচনা চলছে। আমরা আবারও আপনাদের সামনে আসব এবং আমাদের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। না, জোট আলহামদুলিল্লাহ আছে, এবং আমরা যাদের কথা বললেন আমাদের সে সমস্ত ভাইরা, ওনারা যে ব্রিফিং করেছেন তাদের মিটিংয়ের পরে বলেছেন যে আমরা জোটে আছি, জোট অব্যাহত আছে। এইটা আমাদের কথা, যে জোট নিয়ে কোনো সমস্যা হয় না। এক মিনিট আমরা একটু নেই, যেহেতু আমাদের প্রসঙ্গ শেষ, আপনারা অনুমতি দিলে আমরা আসি। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। জি, জোট ঠিক আছে, জোট নিয়ে কোনো সমস্যা নাই। যে কারণে স্থগিত করা আছে সেটা আমরা আবারও বলবো ইনশাআল্লাহ। জি জি আপনাদের বোঝাপড়ার সমস্যা হচ্ছে, দলগুলো 11 দল, আগে আপনারা 8 দল দেশ করেছিলেন। প্রশ্নটা এরকম যে কারো কারো হচ্ছে বেশি আধিক্যের কারণে বাকিরা হচ্ছে শ্রদ্ধা বা তাদের যে মূল্যায়ন সেটি কমে যাচ্ছে। ফলশ্রুতিতে এই জোটকে শুরুতে তারা যতটা প্রত্যাশা ছিল, এই প্রত্যাশা এখন তাদের কমে গেছে। প্রশ্ন দাঁড়িয়েছে এমন জায়গায় যে জোট ভেঙে গিয়ে আরো যে 5টি দল আছে, আমি নাম না বলি, আগে যারা এই ওয়ান বক্স করেছিলেন, যারা আলোচনাটা করেছে, সেদিকে ওটা মন নিতে পারে। আসলে কোন জায়গাটায় প্রবলেম, যার ফলে 28 ডিসেম্বর থেকে আজকে 15ই জানুয়ারি এখনো পর্যন্ত আপনারা সংসদে পৌঁছতে পারেন? এখনো তো সময় শেষ হয় নাই, নির্বাচনী প্রক্রিয়া আমরা আছি। আপনারা জানেন যে এখন যে সমস্ত আসনগুলো রিটার্নিং অফিসার প্রার্থিতা বাতিল বা স্থগিত করেছিলেন, সেগুলো এখন আপিল শুনানি চলছে। কিছু কিছু আছে নির্বাচন কমিশনে আপিল শুনানি হচ্ছে, আর 2-1টা মামলা এখন হাইকোর্টে গেছে 3rd স্টেপে। এরপরে আরেকটা স্টেপ আছে 4th স্টেপ। সুতরাং নির্বাচনী প্রক্রিয়ার এখনো অনেকগুলো ধাপ বাকি আছে। 20 তারিখ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ দিন, আর 21 তারিখ হচ্ছে স্ব প্রার্থীকে প্রতীক বরাদ্দের। 22 তারিখ থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম আরপি অনুযায়ী আমরা আরম্ভ করবো ইনশাআল্লাহ। এই জন্য এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের যে আলোচনাগুলো আছে, যে সমস্ত আসন নিয়ে আমাদের সমঝোতার বিষয়গুলো আমরা এখনো কনফার্ম করতে পারিনি। ইনশাআল্লাহ সেটা আপনারা জেনে যাবেন 2-1 দিনের মধ্যে, সেটা ফাইনাল হয়ে যাবে ইনশাআল্লাহ। টিকে রাখার জন্য জামাতের পক্ষ থেকে কতটুকু ছাড় দেওয়া হবে? কারণ আপনারা বলছেন ছাড় দিবেন, যে আপনাদের দিকে আঙুল উঠছে যে আপনারা ছাড় দিচ্ছেন না, যতগুলো আসন তারা কতটুকু দিচ্ছেন না, কমে যাচ্ছে। জামাত আসলে কতটুকু উদারতা করবে? আমরা দীর্ঘ সময় থেকে এই আলোচনা, এই প্রক্রিয়া আমরা আছি, এবং সেটি এক সময় 5 দল ছিল, তারপর 8 দল হয়েছে, এখন 11 দল হয়েছে। আমরা এই দলগুলো মিলে দীর্ঘ প্রায় 3 মাসের মতো বিভিন্ন কর্মসূচি দিয়ে ময়দানে আমরা ছিলাম। আমাদের 5 দফা দাবি ছিল, সেই সমস্ত দাবি নিয়ে আমরা কাজ করেছি। পরবর্তীতে আমরা এখন নির্বাচনী প্রক্রিয়া আসছি, নির্বাচনী আসন সমঝোতার মধ্যে আছি। দীর্ঘ এই সময় আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, এবং এখন যেটা অব্যাহত আছে। আসন সমঝোতা একটা বাস্তবিক একটা অনেক বড় বিষয়। তো এটা নিয়ে কিছু কিছু আলোচনা একটু বেশি সময় করতে হচ্ছে, যেহেতু আমরা 8 দলের যখন আসন সমঝোতাটা একটা পর্যায়ে আসছি, তখন এসে আরও 3টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। এই কারণে আসন সমঝোতাটা আর একটু সময় নিয়েছে। আর আমাদের পক্ষ থেকে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের এই চলমান 11 দলের সুন্দর একটি
পরিবেশ এখনো আছে এবং সেটা আমরা অব্যাহত রাখবো এবং আসল সমঝোতাটা আপনাদের সামনে আমরা যথাসময় ফাইনাল কথা বলতে পারবো ইনশাআল্লাহ। ভাই, এক প্রশ্নটা এড়িয়ে গেছে। মাঝে যেটা বললো যে আপনারা উদারতা বা স্যাক্রিফাইস আসলে কতটুকু মাইন্ডে আছে? সব দল তার অবস্থান থেকে সর্বোচ্চ উদারতা, সহনশীলতা, সম্মান, মর্যাদা রেখেই ভূমিকা রাখছে। যদি এই জোট ভেঙে যায় জামাতের অবস্থান কি হবে? নির্বাচনের মাঠে আপনারা পিছিয়ে যাচ্ছেন কি? আমরা আশা করছি যে এই ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।